শেখ হাসিনার প্রোটোকল অফিসার হিসেবে পরিচিত ফেনীর আলাউদ্দিন, যাকে নিজাম হাজারীর অভিভাবক হিসেবেও মানুষ জানত। ফেনীর দুর্বৃত্তায়িত রাজনীতির গডফাদার ছিলেন জয়নাল হাজারী, আর তার একমাত্র প্রশ্রয়দাতা ছিলেন এই আলাউদ্দিন, যাকে শেখ পরিবারের ফান্ড ম্যানেজার হিসেবেও মানুষ জানত। আর জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। 2024 সালের জাতীয় নির্বাচনে ফেনী 1 আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য হন আলাউদ্দিন আহমেদ চৌধুরী। 2009 সাল থেকে 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত ফেনীতে তার পরিচয় ছিল নিজাম হাজারীর অভিভাবক। ক্যাডার থেকে নিজাম হাজারীর গডফাদার হয়ে ওঠার মূল পৃষ্ঠপোষক ছিলেন শেখ হাসিনার সাবেক প্রোটোকল অফিসার এই নাসিম। তিনি ফেনী গেলে নিজাম হাজারী সহ স্থানীয় জনপ্রতিনিধিরা পা ধরে সালাম করতেন। সভা সমাবেশে নাসিমকে পরিচয় করিয়ে দিতেন আমার অভিভাবক বলেও। ফেনীতে ব্যানার ফেস্টুনেও লেখা হতো ফেনীর অভিভাবক। শেখ হাসিনার প্রোটোকল অফিসার পরিচয়ের বাইরেও শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনার ঘনিষ্ঠ হিসাবেও পরিচিত ছিলেন আলাউদ্দিন। আড়ালে আবডালে তাকে ফান্ড ম্যানেজার বলেও আখ্যা দিতেন স্থানীয়রা। কেবল ফেনী নয়, 2009 সালে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পর কোনো পদে না থেকেও জনপ্রশাসনে পদোন্নতি পদায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন এই নাসিম। পাশাপাশি প্রভাবশালী একজন আবাসন ব্যবসায়ী সহ বড় কয়েকটি ব্যবসায়িক গ্রুপের স্বার্থ রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। নিজেও বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন ব্যবসায়ে অংশীদার হন। সাবেক সংসদ সদস্য মির্জা আজম, ওবায়দুল মুক্তাদির চৌধুরী, বাহাউদ্দিন নাসিম ও চট্টগ্রামের সাবেক মেয়র আজমা নাসিরউদ্দিনকে নিয়ে একটি ছোট্ট স্বার্থান্বেষী গ্রুপও তৈরি করেছিলেন বলে বিভিন্ন সূত্র বলছে। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। নাসিম 1984 সাল থেকে 1986 সাল পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ছিলেন। 1986 সালে প্রশাসন ক্যাডারে যোগ দেন। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নাসিম তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রোটোকল অফিসার হিসেবে নিয়োগ পান। 2001 সালে আওয়ামী লীগ বিরোধী দলে গেলে তিনি বিরোধী দলীয় নেতার প্রোটোকল কর্মকর্তা হন। পরবর্তী সময়ে তিনি সরকারি চাকুরি থেকে স্বেচ্ছায় অবসরে যান। স্থানীয় রাজনৈতিক সূত্রগুলো বলছে, ফেনীতে একসময় আওয়ামী লীগের রাজনীতির নিয়ন্ত্রক ছিলেন গডফাদার খ্যাত জয়নাল হাজারী। 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে অভিযানের মুখে ভারতে পালিয়ে যান তিনি। দেশে ফেরেন 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর। কিন্তু এর আগেই 2008 সালের 30 ডিসেম্বর জাতীয় নির্বাচনের প্রাক্কালে ফেনীর আওয়ামী লীগকে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়। ওই পুনর্গঠনের মূল কারিগর ছিলেন আলাউদ্দিন নাসিম। অবশ্যই এসব অভিযোগ অস্বীকার করেছেন এই নাসিম। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ATN নিউজ, ঢাকা।